বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দরতর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয়, ধ্বংস নয়, বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান 2026। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, এলাকার মুরব্বীগণ, সম্মানিত অতিথিবর্গ, আদর্শ স্কুলের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিফট ইনচার্জ মহোদয়, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, চলমান ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্নেহের বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এ অনন্ত চরাচরে সর্বমধ্যে সবচেয়ে কঠিন কথা, সবচেয়ে পুরাতন কন্দন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় যেন বিচ্ছেদের এক বিমর্ষ ভূমিকা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ তোমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা এটাকে একটা আনুষ্ঠানিকতা মনে করি। তোমরা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে বিদায় নিচ্ছ। তোমাদের এই বিদায় ক্ষণিকের, আজীবনের জন্য নয়। এই স্কুলে তোমাদের অনেকগুলো স্মৃতি মধুর দিন কেটেছে। তোমাদের প্রাণোৎসব পরভারে এই বিদ্যালয় ছিল মুখরিত। এখানে তোমরা কেউ 10 বছর পড়াশোনা করেছ, কেউ 7 বছর, কেউ 5 বছর, কেউ এমনকি 2 বছর পড়াশোনা করছো। এই বিদ্যালয়ের প্রতিটি কক্ষ, করিডোর, খেলার মাঠ, ক্যান্টিন, এই বিদ্যালয়ের গাছগাছালি সবকিছুর সাথে তোমরা স্মৃতি বেঁচে দিল। এই বিদ্যালয় কখনোই তোমাদের ভুলবে না। আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, বাগানের ফুটে থাকা ফুলের সৌরভের মতো আমরা তোমাদেরকে আমাদের হৃদয়ে রেখে দিব। তোমরা আমাদের হৃদয়ে আজীবন অমলিন থাকবে। নিজেদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে এবং লেখাপড়ার শেষ পর্যায়ে যেতে তোমরা যখন প্রজ্ঞার ছায়া ফেলতে যাচ্ছ, তখন বলি এই স্কুলের স্মৃতিময় দিনগুলি এবং তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক অবদানের কথা তোমরা যেন ভুলে না যাও। তোমাদের সাথে আমাদের যে প্রেম প্রীতিময় বন্ধন, এটা যেন আজীবন অটুট থাকে, এই প্রত্যাশা করি। আমরা আরো বেশি খুশি হব যদি তোমরা কোনো একদিন এসে বলো যে স্যার, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমি তো বইতে চান্স পেয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি মেডিকেলে চান্স পেয়েছি, আমি ডাক্তার হয়েছি, আমি একটা বড় চাকরি করি, আমি ব্যারিস্টার হয়েছি, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, আমি বিশেষ ক্যাডার প্রাপ্ত হয়েছি। তখন আনন্দে বুকটা আমাদের ভরে উঠবে। তখন নিজেকে আমরা সত্যিকার গর্ববোধ মনে করব। তোমরা আগামী দিনের কর্ণধার। তোমাদের চিন্তা চেতনা, মেধা মনন সবসময় যেন দেশের কল্যাণে কাজে লাগে। তোমরা দেশের কল্যাণে কাজ করবে। তোমরা অনেক বড় মানুষ হবে। তোমরা বাবা মাকে শ্রদ্ধা করবে। তোমরা বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। তোমরা প্রচুর জ্ঞান অর্জন করবে। তোমরা ভালো ভালো বই পড়বে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবে। তোমরা অনেক বেশি জ্ঞানী হবে। তোমাদের চলার পথ যেন সুন্দর হয়। তোমরা অনেক বড় বড় স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন অনুযায়ী কঠোর পরিশ্রম করবে, এই প্রত্যাশা করবে। আমাদের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যারের
দিক নির্দেশনায়, তার সুদক্ষ পরিচালনায়, তার একান্ত প্রচেষ্টায়, তার আন্তরিকতায় আমরা বিষয় শিক্ষকগণ তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা সফল কাম হতে পারো এবং এসএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে পারো। এই জন্য কখনো তোমাদেরকে বকা দিয়েছি, কখনো শাসন করেছি, আবার পক্ষান্তরে আমরা তোমাদেরকে আদর করেছি, উৎসাহ দিয়েছি, প্রেরণা দিয়েছি, ভালোবাসা দিয়েছি। আসলে সবকিছু মূলে একটাই কথা, যাতে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারো। তোমরা দেখেছো আমরা তোমাদেরকে গাইড শিক্ষক নিয়োগ করেছি। গাইড শিক্ষক তোমাদের বাসায় বাসায় গিয়ে তদারকি করেছে। আমরা তোমাদের বিশেষ ক্লাসের আয়োজন করেছি এবং যে সমস্ত শিক্ষার্থী দুর্বল তাদেরকে আমরা ছুটির দিনেও ক্লাস করিয়েছি। শুক্র শনিবারও কিন্তু আমরা তোমাদের ক্লাস করিয়েছি। আপাতত তোমাদের কাছে আমাদের এটুকুই চাওয়া, তোমরা সুস্থভাবে সুন্দরভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করো। তোমাদের এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দাও। আমি আবার বলছি, তোমাদের এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দাও। তোমরা কেন্দ্রে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ যেন না ঘটাও। আদর্শ স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখবে। তোমরা তোমাদের চুলগুলোকে ছোট করবে, বিশেষ করে ছেলেদেরকে বলছি, তোমরা তোমাদের চুলগুলোকে ছোট করবে। তোমরা স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম পরে কেন্দ্রে উপস্থিত থাকবে। স্কুলের আইডি কার্ড নিয়ে যাবে। বাসা থেকে বের হওয়ার সময় তোমরা প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, তোমাদের ফাইল, কলম এগুলো নিতে ভুলবে না। প্রথম দিন তোমরা 1 ঘন্টা আগেই কেন্দ্রে উপস্থিত হবে। এরপরে তোমরা আধা ঘন্টা আগে উপস্থিত হলেও চলবে। পরীক্ষার পক্ষে তোমাদেরকে যখন ওএমআর দেওয়া হবে, ওএমআর পত্র দেওয়া হবে, তোমরা সুন্দরভাবে নির্ভুলভাবে তোমরা সজ্ঞানে এগুলো পূরণ করবে, যাতে কোনো প্রকার ভুলত্রুটি না হয়। তোমাদেরকে যখন খাতা দেওয়া হবে, যে প্রশ্নগুলো তোমরা বেশি পারো, যেগুলো তোমরা ভালো পারো, সেগুলো তোমরা সর্বপ্রথম অ্যান্সার করবে। এরপরে পর্যায়ক্রমে চলতে থাকবে। তো তোমাদের সবার কামনা করি। আমার প্রথম দোয়া থাকবে তোমরা সবাই পাস করো। এরপর আমার দোয়া থাকবে তোমরা সবাই ভালো রেজাল্ট করো। এরপর আমার দোয়া থাকবে তোমরা সবাই এ প্লাস পাও ইনশাআল্লাহ। আজকে এই বিদায় দিনে তোমরা কোনো প্রকার অভিযোগ, অভিযোগ, রাগ এসব না রেখে তোমরা হাসি মুখে আমাদের কাছ থেকে বিদায় নেবে। তোমাদের এই বিদায় শুভ হোক, তোমাদের এই বিদায় শুভ হোক, তোমাদের এই বিদায় শুভ হোক। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ।